আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমার বাড়ির লোককে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার সেই ভালোবাসার মর্যাদা দিলে না। তাই তোমার বাড়ির লোক, তোমার পরিবারও কিন্তু আমার বাড়িতে থাকতে পারবে না। ও, শুধু তোমার পরিবার কেন, তোমার বোনও থাকতে পারবে না। চলি। ব্রত দাঁড়াও, ব্রত ব্রত, ব্রত শোনো, ব্রত। দাদা ভাই, দেখলি তো কি হলো, দেখলি? আমি জানতাম তুই আমার একটা বড় কোনো একটা ক্ষতি করবি, আর সেটাই হলো। ঝিলি, একদম আমার নাম মুখে আনবি না। শুধু তোর জন্য আজ আমার লাইফটা হেল হয়ে গেল। ব্রত আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেল। I hate you, Di. I hate you. ভগবান জানো তোর মতন দি কাউকে না দেন। I hate you, Di. I hate you. ব্রত, কি সর্বনাশ হলো, এখন কি হবে? ব্রত যে বললো আমাদের আর ও বাড়িতে থাকতে দেবে না। হ্যাঁ গো, তুমি কি বুঝতে পারছো না? ব্রত বললো আমাদের আর ওর বাড়িতে থাকতে দেবে না। ওই একটাই তো চাঁদ ছিল আমাদের মাথার উপরে, এবার আমরা কি করবো, কোথায় যাব, বুঝতে পারছো কি হবে আমাদের? ঝিলির কি হবে? ঝিলি, এই দাদা ভাই, আমার না খুব ভয় করছে। ঝিলি আবার যদি কিছু করে বসে, তুই একবার গিয়ে দেখ না রে। ঝিলিকে তো চিনিস, বল। হ্যাঁ, আমি দেখছি। ঝিলি, ওটা আমিও যাই। হ্যাঁ, ছোট বোনের সংসারটা তো ভাঙলি, আমাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিলি তো। তোর জন্য নিজেদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে উঠতে হয়েছিল আমাদের, সেটাও তোর সইল না বল? সইবে কেমন করে? তুই তো ঠিকই করে রেখেছিস আমাদের রাস্তার ভিখিরি করে ছাড়বি। নাথ বৌমা, খালি বড় বড় কথা। আর এই আরেকজন তোর মিস্টার চ্যাটার্জি, উনিও তোর হয়ে খালি বড় বড় কথাই বলে যান। কথা কথা কথা, বড় বড় কথা দিয়ে কি মাথার চাঁদ জুটবে? কি কি মিস্টার চ্যাটার্জি, বলুন, আপনি আমাদের আশ্রয় দেবেন, আমাদের দায়িত্ব নেবেন? আপনি বলতে পারবেন আমি এখন আমার ছোট্ট ডাম্পুটাকে নিয়ে কি করব? পারবেন বলতে? পারবেন না, কেননা যেদিন থেকে আপনি আমাদের জীবনে এসেছেন সেদিন থেকে সব তছনছ হয়ে গেছে। সবকিছু কেড়ে নিয়েছেন আপনি আমাদের থেকে। এমনকি আমরা যে পুরনো ভাঙা বাড়িটাতে থাকতাম, আপনি সেটাও কেড়ে নিয়েছেন। কি বলবেন আপনি? আবার লেকচার দেবেন তো? একদম না, আপনার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে রাজি নই। কাজের বেলা অষ্টরম্ভ বড় বড় কথা বলে কি হবে? আমাদের জায়গায় থাকলে বুঝতে পারতেন জ্বালাটা কোথায়। একে তো এই ইরা আর ওর ভালো মানুষের জ্বালায় সারাটা জীবন জ্বলে পড়ে মরছি, তারপর আপনি এসে হাজির হলেন। নিজেদেরটা কিন্তু ঠিক গুছিয়ে নিলেন, আর আমরা রাস্তার ভিখিরি হয়ে গেলাম। ভিখিরি। জানিস ইরা, তুই যে চলে গেছিলি না, আমাদের জন্য মঙ্গল হয়েছিল সেটাই। তুই আবার এখানে কেন ফিরে এলি বলতো? কেন? নাথ বৌমা, এসব তুমি কি বলছো? একদম ঠিক বলছি ঠাম্মু, দায় পড়ে বাধ্য হয়ে বলছি। আমাকে একটা কথা বলো তো, আমার ওই দুধের শিশুটাকে নিয়ে কেন আমি রাস্তায় রাস্তায় ঘুরবো? কেন ফুটপাতে গিয়ে শোবো বলো? ঠাম্মু, তুমি দেখে নিও, আমাদের যাই হয়ে যাক না কেন, তোমার এই ইরার কিচ্ছু যাবে আসবে না। ও তখনও ওর এই অহংকার আত্মসম্মান নিয়েই থাকবে। ইরা, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখ, তুই যদি এই সময় আমাদের পাশে না থাকিস, আমরাও কেউ তোর পাশে থাকবো না।
তুমিও বিশ্বাস করো না ঠাম্মি? যা হচ্ছে আমার জন্য হচ্ছে। আমাকে বারবার প্রমাণ করতে হবে যে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি। আমার পরিবারই যদি আমাকে বিশ্বাস না করে তাহলে সত্যি সত্যি তো আমার বেঁচে থাকার কোনো মানে নেই। এভাবে বলিস না মা, বলিস না। সব ভুল হয়ে যাচ্ছে ঠাম্মি, যা করছি সব ওলট পালট হয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। এরা এখন যা হয়েছে তা সামলাতে পারে শুধু একজনই মা, সে তুই। জানবি, যে যত কষ্ট সইতে পারে ঈশ্বর তাকে তত বেশি কষ্ট দেন। তাকে তিনি অন্যদের থেকে আলাদা করে তৈরি করেন। সবাই চারটে কথা শোনাবে, চারটে কথা বলবে, কিন্তু আমার বিশ্বাস আমাদের পরিবারকে আবার যদি কেউ এক করতে পারে সে শুধু তুই মা। আর সেটা তুই পারবি, সেটা তোকে করতেও হবে। এই পরিবারটা যে তোর বাবার স্বপ্ন ছিল, সবাই ভালোবেসে মিলেমিশে থাকবে, পার্থ তো এটাই চেয়েছিল। আর এতদিন যদি তুই তোর পরিবারকে এমন করে আগলে রাখতে পারিস, ভবিষ্যতেও পারবি মা। এই সাময়িক ঝড়ঝাপটায় হাল ছাড়িস না, তোকে শক্ত হতে হবে মা, অনেক শক্ত হতে হবে। তোকে এবার তোর নিজের কথা ভাবতে হবে এরা। দেখ মা, ব্রত আর ঝিলমকে তুই যদি সুখী দেখতে চাস না, তোকে এবার বিয়ে করতে হবে। তোর মনে যে ব্রতর কোনো জায়গা নেই সেটা তুই জানিস, আমিও জানি মা। কিন্তু তুই যদি বারবারও বলিস না, সমাজ এটা মেনে নেবে না। তাই তোর জায়গাটা সমাজের কাছে পরিষ্কার করতে গেলে তোকে বিয়ে করতে হবে। এটা তোকে এবার তোর ভালোবাসার মানুষটার হাত ধরতে হবে। তখন দেখবি তোকে আর কেউ কিচ্ছু বলতে সাহস পাবে না। হীরা, তুই আর ছিলাম দুজনে তো আমার কাছে সমান রে। আজ ওই মেয়েটার সংসার ভেঙে গেছে, তাই আমাকে তো ওর কাছে থাকতেই হবে রে। কিন্তু আমি জানি তোর পাশে এই ছেলেটা আছে, সারা জীবন তোর পাশে থাকবে। এরা আমার আশীর্বাদ তোদের উপর সব সময় থাকবে, সব সময়। ঠাম্মি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে?